তাহলে একজন বলতো টেন্স শিখবো আমরা টেন্স কি শিখবেন টেন্স টেন্স মানে হ্যাঁ হলো কাল টেন্স মানে কি কাল মানে কি আচ্ছা তুমি আগে হইছো না আগে মরবা কোনটা আগে বলো তো আগে জন্ম হইছো না আগে মরবো কোনটা হ্যাঁ মরবো এবার আগে মরবো আগে আমরা আগে হইছি পরে করব এই এই বাচ্চার দিয়ে এখন শিখুলি দেখেন আমাদের ছেলেমেয়েরা কেন ইংলিশ পারে না যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যাবে বা 9 10 পড়ে আপনি দেখেন হ্যাঁ ছেলেমেয়ে ধরেন যে আমি ঢাকা যাব ইংলিশে কি সে বলতে পারবে না খুব কম বাচ্চারা পারবে হাই স্কুলের ছেলে মেয়েদেরকে আপনি ধরে দেখেন আমি ঢাকা যাব লাস্টে ব আছে লাস্টে কি আছে এই যে লসে বসে লসে বসে লসে বসে লস সবাই হাত বার করেন তাই না বাম হাত দেখেন সব এখন ইংলিশ শিখবেন দেখেন বাম হাত বার করেন এই যে এমনি ধরেন বাম হাত এই হাত বাম হাত এই দেখেন চল বাম হাত এই দেখেন এই যে ল আছে এই যে ল থাকলে পাস্ট টেন্স ল থাকলে পাস্ট টেন্স বলেন ল থাকলে পাস্ট টেন্স ল থাকলে কোন টেন্স পাস্ট টেন্স এই যে ল দেখেন ল এই যে ক্রিয়া শেষে ল থাকলে পাস্ট টেন্স ব থাকলে ফিউচার টেন্স বাকি সব কোন টেন্স এই যে ল আছে বলেন ল আছে ব আছে বলেন ল আছে ব আছে ল আছে ব আছে বলেন ল আছে ব আছে ল আছে লস বলেন লস বাংলা ক্রিয়া শেষে বলেন বাংলা ক্রিয়া শেষে বাংলা কাজের শেষে ল থাকলে পাস্ট টেন্স ল থাকলে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝি যে লসে বসে লসে বসে লসে বসে বস বলেন লসে বসে বলেন লসে বসে বলেন বস বস বলেন বাংলা ক্রিয়া শেষে বলেন বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যেটা ছবি নিয়ে হ্যাঁ ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই লসে বসে লসে বসে ল নাই ব নাই বাংলা ক্রিয়া শেষে ল ব না থাকলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল কেমন ল থাকিলে পাস্ট টেন্স হাত বার করতে সবাই হাত বার করতে বাম বার করতে দেখিয়ে বলতে পারে সবাই জানান এখনই বলতে পারেন ইংলিশ এখনই শিখতে পারবে বাম হাত বোর্ড আছে হোয়াইট বোর্ড আছে জি হ্যাঁ হ্যাঁ এই সবাই বাম হাত সবাই বলেন ধরেন একটা ল আছে বলেন ধরেন ল আছে ব আছে ল আছে ব আছে লসে বসে লসে বসে লসে বসে বলেন লস বলেন বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝি শুধু ল শুধু একটা সহজ কথা আমি করলাম তুমি করলো সে করিল ল লে লাম লেন ল লে লাম লেন যদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে অতীতকাল মানে এই গাড়িটা পাস করে চলে গেল রে গাড়ি পাস করে চলে গেছে গাড়িটা নাই তাহলে অতীতকাল ল থাকিলে পাস্ট টেন্স ল থাকিলে পাস্ট টেন্স ল থাকিলে কোন টেন্স ব থাকিলে ফিউচার টেন্স ফিউচার ভবিষ্যৎকাল তোমার ভবিষ্যৎ ভালো ফিউচার ভালো এই ব তাহলে বলেন লসে বসে লসে বসে লসে বসে বলেন বস বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ফেলে মুস্তাকবিল বলেন আমি ভাত খাবো আমি যাবো আমি ঘুমাবো ল নাই ব নাই এটা ধর মাঝখানে বলেন ল নাই ব নাই বাংলা ক্রিয়া শেষে ল ব না থাকিলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফেলে হাল ল ব না থাকলে প্রেজেন্ট টেন্স ল ব না থাকলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল আচ্ছা বলেন এর ডলা দেন বলেন তে থাকলে কন্টিনিউয়াস টেন্স তে থাকলে কন্টিনিউয়াস টেন্স তে খালি তে ওই হাতে বাম হাত হইতে বাম হাত হ্যাঁ না এখান দিয়ে
এই এনে ধরো এই ধরো সবাই নখ কাটবো নখ কাটা সুন্নাত 7 দিনে নখ কাটা সুন্নাত হ্যাঁ ওটা বল দিও ঠিক আছে এই বলে তে থাকিলে তে থাকিলে কন্টিনিউয়াস তে থাকিলে কন্টিনিউয়াস আচ্ছা বসো বসো এই দেখেন সবাই একটু খেয়াল করেন আমি সহজ দেখাচ্ছি তো লাল না দেখি সবাই তাকায় এই দেখেন সব পড়া সহজ এখন কঠিন বলতে কোনো পড়াই নাই এই হলো দেখেন যদি শুধু ল পান কোনখানে কি লিখলাম এই ল থাকলে পাস্ট টেন্স হ্যাঁ ফেলে মাঝি শুধু ল থাকলে পাস্ট টেন্স যদি বাংলা ক্রিয়া শেষে ল থাকে তাহলে পাস্ট টেন্স কি হবে এই যে ব যদি থাকে ব থাকলে ফিউচার টেন্স কত সহজ না কথা জীবনে কেউ শিখায়নি আমাদেরকে কোনো পদ্ধতিতে বলে নেই খালি দিস ইজ এ বুক দিস ইজ এ পেন হ্যাঁ দিস ইজ এ ফ্যান এগুলো ছাড়া আর কোনো পড়া নাই বাংলাদেশে বসুন এটা খুব কম সারা পড়ায় যারা হয়তো গবেষণা করছে তারা পড়ে বলেন ল থাকিলে পাস্ট টেন্স হাত ধরেন এখনই বলতে পারেন ম্যাডামের সবাই খেয়াল করেন বলেন ল সে বসে ধরেন হাত ধরেন ল সে বসে বলেন লস বাংলা ক্রিয়া শেষে বলেন ল থাকিলে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝি এবার ল সে বসে বস বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ফেলে মুস্তাকবিল আর এই যে দেখেন এই যে ল সে বসে বলেন ল সে বসে মাস্টার ধরে এই বলেন ল নাই বনাই বলেন ল নাই বনাই বলেন বাংলা ক্রিয়া শেষে লব না থাকিলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফেলে হাল তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স আমি করতেছিলাম I was doing আমি করতেছিলাম I was doing আমি করতেছি I am doing আমি করতে থাকবো I shall be doing মানে কানা ইয়াফালু এই আমি করতেছিলাম কানা ইয়াফালু আমি করতেছিলাম আগে অতীতকালে তাহলে আমরা আজকে কি বুঝলাম এখানে আমরা কি শেষ করে দিচ্ছি আমরা কি বুঝলাম যে বাংলা থেকে আমরা ইংলিশ তুলব বাংলা থেকে আমরা কি তুলব ইংলিশ তুলব এভাবে আচ্ছা আরেকটু একটা ছোট্ট একটা গল্প বলে দেখেন শুনেন আমাদের এই স্যার বিজ্ঞানের সাধারণ সরোয়া স্যার উনি ছোটকালে তার স্যারকে গিয়ে বলছিলেন শুনেন একটা গল্প শুনেন যে স্যার আমার একটু ইংলিশ শিখান তো স্যার বলছে যে আচ্ছা ইংলিশ শিখবি তুই তো এটা ইংলিশ লিখে নিয়ে দেখেন আমি স্যার লিখে দিয়েছি খাতার মধ্যে আমি লন্ডন যাই আমি লন্ডন স্যার খাতার মধ্যে লিখে দিল আমি লন্ডন যাই তুমি এটা ইংলিশ লিখে নিয়ে আসো তো ছোট মানুষ তো ও আমি নিচে আই লিখেছে আমি নিচে কি লিখছে আই লন্ডন নিচে লন্ডন লিখছে যাই নিচে কি লিখবে বলেন গো কি লিখছে হয়েছে না এবার চেয়ে বসো আমি নিচে আই লিখছে এটা ঠিক নেবে ঠিক বলেন লন্ডন নিচে লন্ডন লিখছে ঠিক নেবে ঠিক
যার নিচে গো লিখছে, ঠিক না বেঠিক? ও লিখে এনে স্যারকে দেখাচ্ছে, ছাত্র তো রেগে গেছে, কি লিখছে এটা কি লেখা হলো? বলে স্যার কেন? ওই যে আমি নিচে আই। আমাদের ছেলেমেয়েরা ইংলিশ পড়তে পারে না, আজকে আপনি বুঝতে পারবেন, একটু একটু বুঝতে পারবেন কেন আপনার বাচ্চা ইংলিশ পারে না, কেন বুঝবেন ইংলিশ। এই এই চাপা দেবে, আচ্ছা চাপা দেবে, বসেন। এই সবাই হাত বাঁধেন, হাত বাঁধেন, হাত বাঁধেন। আমি লন্ডন যাই, আই লন্ডন গো। ইংলিশ আই লন্ডন, ছাত্র হয়ে গেছে, এই এদিকে হলো পড়া, লেখা হলো হয়নি তো। স্যার কেন হবে না? আমি নিচে আই, লন্ডন নিচে লন্ডন, যাই নিচে গো। স্যার চিন্তা করলো একটু ছোট মানুষ, হ্যাঁ এই 8-9 বছর বয়স হবে, দমক দিয়ে লাভ নেই। তো স্যার বললো, এই শুন তো একটা গল্প বলি। বলতো আমরা বাঙালি না ইংরেজ? আপনি কি বলেন তো? বাঙালি। আমাদের মাতৃভাষা বাঙালি না ইংরেজি? বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা। তো বাংলা ভাষা, এই 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 বাংলা ভাষা কি বাঙালিরা লিখছে না ইংরেজরা লিখছে? বলেন কারা লিখছে? বাঙালি। আর ইংরেজি ভাষা কারা লিখছে? ইংরেজরা। এখন স্যার বললো, ইংরেজরা এইভাবে লেখে না রে বোকা, ইংরেজিরা লিখতে এইভাবে লেখে, এইভাবে লেখে, আই গো টু, স্যার এটা লিখে দিছে, এইভাবে লেখ, তাহলে হবে না তো হবে না। ছাত্র বলতেছে, হুজুর বলছে স্যার গো ছিল লাস্টে, যাই আপনি ফার্স্টে আনলেন, আর লন্ডন ছিল আগে, ওরা দিলেন পিছনে, এটা আপনি ভুল লিখলেন। ছাত্র কি বললো? স্যার এটা আপনি ভুল লিখছেন, আপনারটা হয়নি, আমারটাই হয়েছে। আমি দেখেন আমি নিচে আই লিখছি, লন্ডন নিচে লন্ডন আছে, যাই নিচে গো লিখছি। কথা বুঝেন? আপনার বাচ্চা কেন ইংলিশ পারে না? কারণ হলো এই জায়গার বুদ্ধি মন্তর। তো স্যার বলে, শোন আমরা তো বাঙালি, আর ওরা ইংরেজি বলে। ইংরেজরা যা বলে আমরা উল্টা পাল্টা লিখলে হবে না তো হবে না। বলে স্যার এটা আবার কি নিয়ম? বলে এটাই নিয়ম, ইংরেজের নিয়ম এটাই। আমরা যা ওরা যা বলে আমরা ওইভাবে লিখি না, আমরা অন্যভাবে লিখি। আমরা উল্টা পাল্টা লিখলে হবে না তো হবে না। আচ্ছা স্যার আই গো টু লন্ডন লিখছেন, ঠিক আছে বুঝলাম, এই টু পাইলেন কোথায়? টু তো বাংলায় নাই, ঠিক কিনা বলেন? টুর অর্থ তো বাংলায় নাই, আছে নাই? তো এখন স্যার পড়লো বিপদে, বলে কালকে কি দিয়ে ভাত খাইছি? বলে স্যার গরু গোস্ত দিয়া। আর কি? বলে না আর কিছু নাই। বলে আর কিছু নাই? গোস্তের মধ্যে আর কিছু দেয়নি তোর মা? বলে না, আলু টালু কিছু দেয়নি। বলে মিয়া কাঁচা গোস্ত খাইছিস? বলে না না, রান্না করছে মশলা দিয়া। বলে এই এবার তুই লাইনে আসছি, প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন। এই টুটা হলো প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন, এটা মশলা বলে ইংরেজি, এটা বাংলাতে মশলা বলে। কি বলে? টুতে প্রতিদিকে অভিমুখে, পান উপরে প্রতিদিকে, ফর যেহেতু জন্মে পক্ষে, অভিমুখে টুতে প্রতিদিকে, আমি তো মরে যাব। এটা গান আছে না এরশাদ শিকদারের? এই ছন্দে ছন্দে আমাদের ইংলিশ গ্রামার আছে। এই প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে অজয়র, শ্যাল বি উইল বি পাবে ফিউচারে, এই কথাটি বলে যাই সবার। এদের পরে ভার্বে যদি আইএনজি পাও, টেন্সের সাথে কন্টিনিউয়াস নাম রেখে দাও। কন্টিনিউয়াস মানে কি? চলতেছে চলতেছে, ফ্যানটা চলতেছে চলতেছে, ফ্যানটা থামে গেছে থামছে। আইএনজি থাকলে ইংরেজিতে বাংলায় কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কি হলো এখানে? তাহলে এখন এবার ছাত্র বুঝেছে যে আমরা যেটা লিখবো ইংরেজরা উল্টা পাল্টা লেখে, অথবা ইংরেজরা যা লেখে আমরা উল্টা পাল্টা লিখলে হবে না তো হবে না। কথা বুঝতে না বুঝেন নাই? এই জন্য আমাদের ছেলেমেয়েরা ইংলিশ পারে না, তার বাংলার সাথে ইংলিশের মিল নাই, ওয়ার্ডে ওয়ার্ডে মিল নাই। তো যাই হোক, তো আমরা আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারা আসলে কষ্ট করে আপনারা আসছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আগামীতে ক্লাস নেব। তো আজকের মতো ছুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা টিচাররা যদি পারেন, মুরব্বীরা পারলে আসেন, বাচ্চারা বড়রা যদি পারেন আসেন, আমি এখানে আসর পর্যন্ত আছি ইনশাআল্লাহ। আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ পড়া আছে, ওটা আমরা দেখাবো আপনাদেরকে। অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্ক কিভাবে শিখি।
বাংলা কিভাবে শিখে? আমি বাংলা শিক্ষা নিয়ে এসেছি বই, কেমন বাংলা শিক্ষা বই নিয়ে এসেছি। বৈজ্ঞানিক বাংলা শিক্ষার বই দেখেন, এটা হলো বৈজ্ঞানিক বাংলা শিক্ষার বই। কিভাবে বাচ্চা 40 দিনে বাংলা রিডিং করতে পারবে, হ্যাঁ এটা হলো সে বই। হ্যাঁ, এই উপর থেকে নিচের দিকে সোজা টান, আকার তার নাম, আকার তার নাম, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, রসিকার তার নাম। এই যে উপর থেকে নিচের দিকে সোজা টান, বলেন উপর থেকে নিচের দিকে সোজা টান, আকার তার নাম, আকার তার নাম, আকার তার নাম। এভাবে আকার রসিয়ে দীর্ঘ এই আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, রসিকার তার নাম, রসিকার তার নাম। আচ্ছা দেখ একটা জিনিস দেখা যায়, সংখ্যাটা দেখা যায়। শেষ ক্লাস শেষ, বলেন রেডি, বলেন গোল করলে শূন্য হয়, আচ্ছা বাচ্চারা যা করে আপনি কথা বলবেন না, রেডি? এই দেখেন খুব মজা মজা, আজ টিকটক আসছে, এই দেখেন খুব সুন্দর, রেডি রেডি, বলেন গোল করলে শূন্য হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক গোলে এক, অর্ধেক গোলে এক, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ, 2 হয়েছে দেখ, 2 হয়েছে দেখ। বসেন বসেন। গোল করলে কি হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক গোলে এক, অর্ধেক গোলে এক, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ। হ্যাঁ, মাথা মোড়ে 7 বানালে 3 হয়ে যায়, মাথা মোড়ে 7 বানালে 3 হয়ে যায়, আরে শূন্যর উপর শূন্য দিলে 4 হয়ে যায়, শূন্যর উপর শূন্য দিলে 4 হয়ে যায়। ভাইরে ভাইরে, আরে শূন্যর উপর শূন্য দিলে কয় হয়ে যায়, শূন্য উপর শূন্য দিলে 4 হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়। আম এটা কি আম খাইছেন? আমার বাড়ি রাজশাহীতে, আমরা আমাদের দেশের মানুষ, তবে আমার আম গাছ নাই, আমার নিজের নাই, আমাদের নাই। আমের মতো বানালে 5 হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়। হ্যাঁ আম দেখছেন, হয়েছে না? আম হয়েছে না? আরো ভালো হবে, তাড়াতাড়ি লিখছি। এই আমের মতো বানালে 5 হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়, আরে উপর মাথা মুছে দিলে হয়ে যাবে 6, উপর মাথা মুছে দিলে এটা 5 তো, এটা 5 তো, এটা 5 না? এই এটা 5 না? আমরা উপর মাথা মুছে দিলে হয়ে যাবে 6, হ্যাঁ বলেন মাথা মোড়াই নিচে টানো হয়ে যাবে 7, হয়ে যাবে 7, মাথা মোড়াই নিচে টানো হয়ে যাবে 7। এটা উল্টা 7, দেখেন উল্টা 7, এই 7টা উল্টা, দেখি এই 7টা কি? আচ্ছা এবার এটা সিধা হবে, এটা উল্টা হবে, দেখেন এটা সিধা না, ওইটা উল্টা হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেখেন এই মাথা মোড়াই নিচে টানো হয়ে যাবে 7, উল্টা 7-এর মাঝে দাগ দাও হয়ে যাবে 8, হয়ে যাবে 8। এবার সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। এবার বলেন একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, একের মাঝে শূন্য দিয়ে, এই বলেন একের মাঝে নিচে মিলাতে হয়, এমনি ভাবে যতই লিখবে ততই হবে 9, এমনি ভাবে যতই লিখবে ততই হবে 9, আরে এমনি ভাবে যতই হবে 9, আরে এমনি
গল্প আছে শুনে। আমি বরিশাল গেছি না, নাহু শিখতে এক ওস্তাদের কাছে, উনি ছন্দে ছন্দে নাহু পড়াই। হ্যাঁ, আমাকে আমার ছাত্র বললো খোরশেদ, বলে হুজুর আপনি ছন্দে ছন্দে নাহু সুরা পড়ান, আর হুজুর আমি দেখে এসেছি চরমনে মাহফিলে উনিও ছন্দে ছন্দে নাহু সুরা পড়াই। হ্যাঁ, আমি বললাম মোবাইলে মানছো? আনছি। আচ্ছা আমার নাম্বারটা দাও। আমি ছোটকাল থেকেই আসলে ইংলিশ ম্যাথের প্রশিক্ষণ নিয়েছি, সাইপ্রাসের প্রশিক্ষণ নিয়েছি, বইয়ের প্রতি ইংলিশ শিক্ষা নিয়েছি, ছন্দে ছন্দে ইংলিশ গ্রামার শিখে যাই। কারি রমজান শিবির ইংলিশ গ্রামার 5টা প্রশিক্ষণ নিয়েছি ইংরেজির উপরে। কয়টা প্রশিক্ষণ? 5টা। আরো শিখতে চাই, এখন আরো শিখতে চাই। শুনেন, একজন লোক, আমি ওখানে আবার কোরআন শিক্ষা চালু করছি, এটা মহিলা মাদ্রাসায়। তো এখন একজন লোকের সামনে বলছে, হুজুর আপনি যে এখানে যে কোরআন শিক্ষা দেন না, পুরো গ্রামে আপনার সুনাম ছড়াই গেছে। কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। বলেন, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। আপনি সুনাম ছড়াই গেছে, আপনি খুব সুন্দর আরবি পড়াতে পারেন। এখানে আমাদের ছেলেমেয়েরা গান ভুলে গেছে। গান গান গাইতো না আগে? হ্যাঁ, গান ভুলে গেছে। হ্যাঁ, তো এখন এটা বলার পরে তখন আমি বললাম আপনি কি করেন? বলে হুজুর আমি তো প্রাইমারি স্কুলের টিচার। কোথায় আপনি চাকরি করেন? বলে আমি ওই শহরের মধ্যে একটা স্কুলে প্রাইমারি স্কুলে পড়াই। আজকে শুনতে পারেন না? বলে না না না, আমার তো পিটিএ ট্রেনিং চলতেছে। কোথায়? বরিশালে পিটিএ ট্রেনিং। তো ওখানে কি শেখায়? বলে ওখানে অনেক কিছু শেখায়। তার মধ্যে ওই ক্লাস 1-এ 1 থেকে 150 পর্যন্ত আমরা 1-এর বইয়ে সরকারি বইয়ে লেখা আছে, 1 থেকে 50 পর্যন্ত আমরা 1-এ পড়াই 1 বছরে। আর এখান থেকে আমরা এই 100 পর্যন্ত ক্লাস 2-এ পড়াই। বইয়ে দেওয়া আছে, দেখেন বইয়ে দেওয়া আছে। তো আমি বললাম 100 পর্যন্ত শুনতে 2 বছর লাগে? হ্যাঁ, সেই হ্যাঁ 2 বছর লাগে। এই শুনেন, আমি বললাম যে পেলে নার্সারি কেজি আগে 3 বছর গেছে। আগে কয় বছর গেছে? এই শুনেন, পেলে নার্সারি কেজি আগে কয় বছর গেছে? 3 বছর গেছে আগে। এখন আবার 1, 2 এই 5 বছরে 100 পর্যন্ত পড়া লাগে। উনি বলছে আরে তাই তো পারে না। কি বলছে? তাই তো পারে না। আমি বললাম আপনি আমার সঙ্গে আসেন। আইসা আমার লজে বাড়িতে নিয়ে গেলাম, খাতার মধ্যে আমি লিখে দিলাম। এই আবার শুনেন, ধরেন বলেন, গোল করলে শূন্য হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক গোলে 1, অর্ধেক গোলে 1, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ, একের নিচে দাগ দিলে 2 হয়েছে, মাথা মোড়ায় 7 বানালে 3 হয়ে যায়, মাথা মোড়ায় 7 বানালে 3 হয়ে যায়, আরে শূন্যর উপর শূন্য দিলে কয় হয়ে যায়, শূন্যর উপর শূন্য দিলে 4 হয়ে যায়, আমের মতো বানালে কয় হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে 6, পুরো মাথা মুছে দিলে হয়ে যাবে 6, মাথা মোড়ায় নিচে টানো হয়ে যাবে 7, মাথা মুছে নিচে টানো হয়ে যাবে 7, উল্টা সাথের মাঝে দে উল্টা সাইডে, উল্টা সাথের মাঝে দাও হয়ে যাবে 8, উল্টা মুছে হয়ে যাবে 8, এটা এটা কি লিখছি? 1 একের মাঝে শূন্য দিয়ে একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, নিচে মিলাতে হয়, এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয়, আরে এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয়, আরে এমনি ভাবে। আচ্ছা শুনেন, আমার একটা স্কুল ছিল, তাহসিল কোরআন ক্যাডেট স্কুল এন্ড কলেজ, আমার কার্ডে লেখা আছে। হ্যাঁ, তো আমি ওই স্কুলে ছেলে মেয়েরা পড়তো। তা আমি ছাত্র বাসে গেলাম, তারপরে একটা ম্যাডাম পড়াচ্ছে, ছেলেকে পড়াচ্ছে 1, 10, 1, 11, 1, 10, 2, 12 এ পড়ায় না পড়াইতেছে। তাই আমি বললাম ম্যাডাম 1, 10, 1 কত হয়? তাহলে আমি 1, 10, 1, 11। আমি বললাম দেখি খাতা দেখি, এই 1, 10, 1 কত হলো? হ্যাঁ, এই যে 1 আর 1 2 হলো, 2 আর 1 12 হলো। এই খেয়াল করুন না, 1, 10, 1 কত হলো? বলেন কত হলো? তোর যারা 11 বলে এটা ভুল বলো না। এই যে 1, 10, 1 যোগ করে কত হলো? 12। ম্যাডাম দেখলাচ্ছে সত্যি তো, কত সত্যি, 1, 10, 1, 11 হয় না 12 হয়, কত হয়? 12।
ম্যাডাম বলছে আমাদের আরেকটা সুন্দর পড়া আছে। কি পড়া? বলে একের পিঠে এক দিলে 11 হয়। বলে একের পিঠে এক দিলে 11 হয়, 11 হয়। একের পিঠে 2 দিলে, বল একের পিঠে 2 দিলে কোন বলছে একের পিঠে 1 দিলে 11 হয়। আমি বললাম একের পিঠে 1 দিলে কাটাকাটি হয়, একের পিঠে 2 দিলে কাটাকাটি হয়। পিঠে লাগাইতে হবে না? একটু বাচ্চাকে পিঠে নিতে হবে। এই না পিঠে নিতে নেই, আমি পিঠে নিছি না, পিঠে নিছি না, একটা একটু পিঠে নিতে হবে। পিঠে নিলে তো লাগে যাবে না। এখন ম্যাডাম আমার করছে বুঝলেন, ম্যাডাম ধরছে। তাহলে আপনারা কিভাবে পড়ান বলেন? আমি বললাম খাওয়ার হাতকে ডান হাত বলে, বলেন খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। হ্যাঁ, আমি বললাম একের ডাইনে 1 দিলে 11 হয়। বলেন একের ডাইনে 1 দিলে 11 হয়, 11 হয়। একের ডাইনে 2, বলেন একের ডাইনে 2 দিলে 12 হয়, 12 হয়। এভাবে আপনি শিখতে পারবেন, একদিন লাগে না। 1 থেকে 100 পর্যন্ত পড়াইতে ওই যে গোল করলে শূন্য হয় বলছিলাম না, বলছিলাম গোল করলে শূন্য হয়। দেখেন 100 পর্যন্ত পড়াইতে একদিন লাগে না। এদের শেষ করে দিচ্ছি, পড়া টাইম নেই, আপনারা আসতে পারবেন না, আমি জানি কেউ আর আসতে পারবেন। দেখেন এই বলছিলাম না 100 ধরতে বলেন তো গোল করলে, বলেন গোল করলে শূন্য হয়, অর্ধেক করলে 1, একের নিচে দাগ দিলে 2 হয়েছে দেখ, মাথা মোড়াইয়ে 7 বানালে 3 হয়ে, শূন্যর উপর শূন্য দিলে 4 হয়ে যায়, আমের মতো বানালে 5 হয়ে যায়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে 6, মাথা মোড়াইয়ে নিচে টানো হয়ে যাবে 7, উল্টা সাথের মাঝে দাগ দাও হয়ে যাবে 8, একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, এমনি ভাবে যতই লিখবে ততই হবে 9। আরে এখন দেখেন 100 পর্যন্ত শিখতে আর টাইম লাগে না। প্লিজ সিট ডাউন, প্লিজ প্লিজ। এই রেডি, এই দেখেন এখন আপনি আপনার ছাত্রকে বলবেন এই তুমি এখানে 9টা 1 লেখো। কটা 1 লেখো? এই 9টা। দেখেন এই যে 1, এই যে 1, 9টা 1 লেখেন। কটা 1 লিখবেন? 9টা 1 লিখবেন। কটা 1 লিখবেন? 9টা 1 লিখবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা। এই 9টা 1 লিখবেন। হ্যাঁ, ও ওই এটা 10টা 10টা এই ওই সুন্দর সহ ধরতাম না। এই তাহলে এখন কি হলো? হ্যাঁ, এখন কি হলো? আপনাদের 11 12 13 হয়েছে না? জি। হ্যাঁ, 10 11 12, 10 11 12, 13 14 15, 13 14 15, 16 17 18, 16 17 18, 19 20 21, 19 20 21। আচ্ছা এই এখন 1 গুলাকে 2 বানায় দেন, সব 1 কে 2 বানায় দেন, সব 2 বানায় দেন। কত হলো এবার বলেন? কত হলো বলেন? 21 হয়েছে না? 22 23 হয়েছে না? জি। হ্যাঁ, লাস্টে যাই কি করবেন? লাস্টে যাইয়া আপনি এটা 3 দিবেন আর এটা 0 দিবেন। কেমন? না 20 হবে। এখন তো এখন 30 হবে, 30। এরপরে সবকে 3 বানায় দেন। সব কত বানাবেন? 3 বানাবেন, সব 3 বানান, তারপরে 4 বানান, তারপরে 5 বানান, তারপরে 6 বানান, তারপরে 7 বানান। এর সব থাকবে, এগুলো সব থাকবে। দেখেন আস্তে 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 আপনি 100 পর্যন্ত শিখতে 1 ঘন্টা সময় লাগে না। কয় ঘন্টা লাগে না? ঠিক কিনা বলেন? আমরা এগুলো শিখতে পারবো। আর ইংলিশ আমি যে দেখালাম একটা শব্দ দিয়া 280 কে কথা 200, এই যে একটা 276 কথা বলতে পারবেন। আগামী ক্লাসে আপনি 276 কথা আমি বলা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার আমার আসবো ইনশাআল্লাহ। কিবার আসবো? বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। দেখেন আমি করি আই ডু। আমি কি করি? ডু আই ডু। আমি সব কি করি? হোয়াট ডু, কখন করি হোয়াট ডু, কোথায় করি হোয়াট ডু, কিভাবে করি হাউ ডু, কেন করি হোয়াট ডু, কেন করি হোয়াট ডু, কার কাছে করি, কার জন্য ফর্ম করি, কেন হুলাস কেন। আমি যখন করি হোয়াট ডু, যেতে করি হোয়াট ডু, যেতে করি হাউ ডু, যেতে করি হোয়াট ডু। আমি খাই আইট। এ আমি কি খাই? ডু আই। আমি সব কি খাই? হোয়াট ডু, কখন করি হোয়াট ডু, কোথায় করি হোয়াট ডু, কিভাবে করি হাউ ডু, কেন করি হোয়াট ডু। আমি যাই
I go. এই আমি কি যাই? Do I go? হ্যাঁ? কি যে how do you go? কখন যে how do you go? কোথায় যা how do you go? কিভাবে যা how do I go? এই আমি বসি I sit. এই আমি কি বসি? হ্যাঁ? কি বসি? এইভাবে আপনারা পড়তে পারবেন। আমরা ভোকাবুলারি কোরআন শিক্ষা, ভোকাবুলারি ইংলিশ শিক্ষা, আদি সুন্দর লেখা সবগুলো হবে ইনশাআল্লাহ। ওই রাশিতে দোয়া করে দিবেন। দোয়া করে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড় হুজুর আব্বা একটু অসুস্থ নাকি? আপনার নাম কি? মাওলানা মিজানুর রহমান। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل المعاصي بإخلاص رضا للخلاصين أغثنا غيث المستغيثين بفضلك يوم يكتب الناصي. يا الله تعالى আমরা এই মাদ্রাসা মারকাজুল কোরআন হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আল্লাহ আমরা অংশগ্রহণ করেছি রব্বুল আলামিন। আল্লাহ আমরা এখানে বৈজ্ঞানিক কোরআন শিক্ষা ক্লাস করালাম, বৈজ্ঞানিক ইংলিশ শিক্ষা, বৈজ্ঞানিক বাংলা শিক্ষা। আয় আল্লাহ যা কিছু পড়লাম পাঠ করলাম আল্লাহ ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ। দুরূদ সালাম পড়লাম মাবুদ সোনার মদিনায় সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে হাত তুলেছে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয়স্বজন দুনিয়া ছেড়ে চলে আল্লাহ সকলের কবরটিকে জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সালাম ফিরে সোনার মদিনায় পৌঁছে দিন। সাহাবা তাবিঈন তাদের সমস্ত মুশকিলাত পৌঁছে দিন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বের যত মুমিন রয়েছে সমস্ত মুশকিলাত পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ খাস করে বড় বিদাতি রহমাতুল্লাহ আলাইহি খাজা মানদিন শিক্ষা রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি মিরপুর সাহেব রহমাতুল্লাহ এমনি ভাবে সারা বিশ্বে যত ওলি আল্লাহ তাআলা সবার মুশকিলাত পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন আমিন বলেন। আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন বলেন আমিন। আমিন। আল্লাহ আমাদের বড় হুজুরকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ এই ছাত্র আল্লাহ যারা টিচার সবাই কবুল মঞ্জুর করুন। আল্লাহ বড়দের ছেলে মেয়ে বাচ্চারা সবাই কবুল মঞ্জুর করুন। এই এলাকায় সবাই কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের হাজির আমিনের বলতে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। আয় আল্লাহ এই মাদ্রাসা আয় আল্লাহ আমরা ক্লাস 5 পাস করায় দিব, ক্লাস 5 6 থেকে 5 পর্যন্ত পড়ায় দিব। এর মধ্যে কোরআন হাফেজ হয়ে বাইরে হবে, অনেকে ইংলিশে কথা বলবে, অনেকে ইংলিশে কথা বলবে, অনেকে আরবিতে কথা বলবে। আল্লাহ বিশ্বমানের কারি বিশ্বমানের হাফেজ হবে আমিন বলেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশেষ করে বড় হুজুর আব্বা অসুস্থ, মাওলানা মিজানুর রহমান আল্লাহ তাআলা কবুল করে আমিন বলেন। আমিন। يا شافي الأمراض ويسر صدوركم من المؤمنين والشفاء لما في الصدور وإذا مرضت فهو يشفين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ হুজুরের বাচ্চা কাছে সই সিদ্ধি করে সবাই কবুল মঞ্জুর করুন, আমাদের সবাই কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের নেক হাত দারাজ করুন। আল্লাহ বাচ্চাদের বাবা মা যারা চাকরি করে আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ এদেরকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ হালাল রিজিক তৌফিক দান করুন, হারাম রিজিক ফেলে রাখুন। আল্লাহ একবার সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমি একবার যাইতে পারিনি, আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দিন। বলেন মনে বড় আশা ছিল যাবো মদিনায়, বলেন বলেন মনে বড় আশা ছিল যাবো মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। আল্লাহ কত কাফের মুশরিক নবীকে দেখলো, বনের ঘরের নবীকে দেখলো। আল্লাহ আল্লাহ আমরা মানুষের নবী দেখতে পারলাম না, আল্লাহ একবার হলো সোনার মক্কা সোনার মধ্যে যাও তৌফিক দিয়ে। আয় মাবুদ অর্থের কারণে যেতেই না পারি, আল্লাহ একবার হলো ঘুমের মধ্যে স্বপ্নে আপনার হাবিবের জিয়ারত নসিব করেন আল্লাহ। তাহলে যদি নসিব না হয় কিয়ামতের মধ্যে আপনার হাবিবের সাথে আমাদের হাসরখানা কায়েম করেন আল্লাহ। রাসূলের হাউস কাছে আমাদের নসিব করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ যারা এই মাথায় ছাত্র দিচ্ছে আল্লাহ সবাই কবুল করুন। আল্লাহ বাচ্চাদেরকে হকানে আলেমে আমল হাফেজে কোরআন হিসেবে কবুল মঞ্জুর করুন। যারা দান করে সবার দানকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ শিক্ষক শিক্ষা বড় হয়ে সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে মধুর জবান আল্লাহ তাআলা রেখে দিও, মধুর বাণী কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ